করে যখন নিয়ে গেছিল আমাদেরকে বলতেছে যে হয়তো তোমাদেরকে হয়তো 10 বছর জেল মারা হয়েছে। আমার জামাইয়ের নাম আব্দুল্লাহ, আমার নাম শামসিদা। আমার জামাই গিয়া আকানা ধরার কাছে 8 জনা। কিচ্ছু দাবি করি না, শুধু দাবি করি আমার আব্বুকে যাতে তাড়াতাড়ি ফিরে আনতে পারি। আমাদের আব্বু ছাড়া কেউ নাই ইনকাম করার মতন। সর্বোচ্চ আপনার টাইম দেওয়া হচ্ছে ওয়াশরুমের হচ্ছে 10 থেকে 15 মিনিট, তার বেশি টাইম দেয় না। এর বেশি যদি আপনার ওই টাইম যদি হবার করে তাহলে আমাদেরকে মারধর করে ওরা। হাঁটতে পারতেছি না অবস্থা হয়ে গেছে, রগগুলো হচ্ছে টান টান হয়ে গেছে। হাঁটতে গেলে হচ্ছে কেউ মাথা ঘুরে পড়ে যায়, কেউ হচ্ছে রক যে টান হয় এটা রক টানের জন্য হচ্ছে কেউ ওইভাবে গিয়া করে পড়ে যায়, পাহাড় থেকে পড়ে যায়। এখন যেহেতু আমি ওনাকে বলতেছি, উনি হচ্ছে মুসলিম, সে মুসলিম হয়ে যে তো নির্যাতন করছে আমাকে। পরে আমি শুয়েছি, হাতগুলো হচ্ছে উপরে ছিল, আমার মাথাটা হচ্ছে একদম পাথরে, যে পাথরগুলো আছে পাথরে হচ্ছে মাথাটা ছিল, মূলত হাতগুলি পাথরে ছিল না, শুধু মাথা আর পা, পুরা শরীরটা হচ্ছে আমার উপরে। ওভাবে আমার ঠিক আধা ঘন্টা রাখা হয়েছিল। তখনই সে আমাকে বলতেছে, তুই কেন ওখানে বলছিস যে তোর আমি মারছি? তোর তো আমি চাইলে এখনো ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতে পারবো, তোর কে ধরবে? খাবারও খাই নাই। বিকেল আমরা যে খাবার দিছিল খাবার খেয়ে নিয়ে, খাবারগুলো হচ্ছে আমাদের রুমে রয়ে গেছিল। পরে যখন রাত, তখন 1টা 12:30 বাজে, সবাইকে নিয়ে রুমে ঢুকছি, তখন দেখতেছি আমাদের খাওয়ানগুলো হচ্ছে ইঁদুরে খেয়ে একেবারে ওলট পলট করে বলছে, বাড়ি টাড়ি যা ছিল সবকিছু ফেলে দিছে। এখন আমাদের ক্ষুধার জ্বালা আমরা থাকতে পারতেছি না, ওই ভাতগুলো আমরা নিয়ে ওখান থেকে নিয়ে ধুয়ে আমরা খেয়ে ফেলছি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আমিন, তো আমার বাসা হচ্ছে সেন্ট মার্টিন। তো মূলত আমাদের এখানে আসা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমাদের এই জেলেদের বাইদের নিয়ে কিছু কথা। মূলত আমাদেরকে হচ্ছে আটক করছিল আরাকান আর্মি, আগস্টে হচ্ছে 31 তারিখে আমাদেরকে আটক করছিল। তো আটক করছিল মূলত হচ্ছে আপনার এই বাংলাদেশের বর্ডারের ভিতর থেকে আটক করছিল। ওনারা বলতেছে যে আরাকান আর্মির বর্ডারের ভিতরে আমরা গেছি মাছ চুরি করার জন্য। তো ওনারা এটাই বলছিল। তো মূলত হচ্ছে আমরা বাংলাদেশের বর্ডারের ভিতরে ছিলাম, তো ওনারা বলতেছে যে আমরা আরাকানের ভিতরে গিয়ে মাছ চুরি করছি। তো আমরা বলছি ঠিক আছে, আমরা আপনাদের আরাকানের ভিতরে আসছি মাছ চুরি করার জন্য। মূলত হচ্ছে ওখানে সমস্যাটা হচ্ছে ওখানে বাংলাদেশ আর হচ্ছে মায়ানমার কোনো বর্ডার, কোনো নির্ধারিত কোনো ওখানে সীমান্তর কোনো জ্ঞান নেই বা বয়া বা কোনো সিস্টেম নাই। আমরা হচ্ছে জাল ফেলছিলাম মূলত হচ্ছে এই বাংলাদেশের বর্ডারের ভিতরে। পানি স্রোত হচ্ছে মায়ানমারের হচ্ছে বর্ডারের ভিতরে নিয়ে যায়। তো ওই সময় আমাদেরকে হচ্ছে 3:30 বা 4টার দিকে আমাদেরকে আরাকান আর্মি আটক করে। আটক করার পর হচ্ছে আমাদেরকে ওখানে নাঙ্গল দিচ্ছে, নাঙ্গল দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে রাতে প্রায় রাত 9টা 10টার দিকে হচ্ছে আমাদেরকে নাগখন্ডিয়া, যেটা খাল বলে, ওটা হচ্ছে মেন গাড়ি হচ্ছে ওনাদের নাগখন্ডিয়ার খাল যেটা আছে ওটাই, তো ওখানে নিয়ে যায়। ওখানে নেওয়ার পরে হচ্ছে আমাদেরকে হচ্ছে জিজ্ঞেস করছিল বাসা কোথায়, আমরা কি বাঙালি? আমরা বলছি হ্যাঁ আমরা বাঙালি, আমাদের বাড়ি হচ্ছে সেন্ট মার্টিন। তো আমরা হচ্ছে ডেলি ফিশিং করি, আমাদের হচ্ছে মূলত ধরা হয়েছে কেন? তো ওনারা বলতেছে তোমরা আমাদের আরাকানের ভিতরে শহরে মাছ চুরি করতে আসছো, এই জন্য আমরা তোমাদেরকে ধরে ফেলছি। তারপর আমাদেরকে নাম গ্রাম জিজ্ঞেস করার পর আমাদেরকে হচ্ছে ওখান থেকে হাত বেঁধে ফেলছে, চুপ বেঁধে ফেলছে। চুপ বাঁধানোর পরে হচ্ছে আমাদেরকে ওখান থেকে একটা ট্রলারে, আমরা টোটাল 18 জন ছিলাম, 18 জনের মধ্যে হচ্ছে একটা ট্রলার আমাদেরকে সবাই 18 জনকে একটা ট্রলারে উঠেছিল। একটা ট্রলারে ওঠানোর পরে হচ্ছে যেটা জালের কল বলে ওটার মধ্যে হচ্ছে বাকি 12 জন ছিল, আমরা 6 জন হচ্ছে উপরে ছিলাম। তারপরে চোখ বাঁধানো ছিল, হাত বাঁধানো ছিল, আমরা কিছু দেখতেছি না। ওখান থেকে হচ্ছে আমরা এই ট্রলার পর আবার স্টার্ট করলো। স্টার্ট করার পর হচ্ছে যেটা সাপুর দ্বীপ যেটা ঘাট আছে, ঘাট বরাবর হচ্ছে ওনাদের আরেকটা হচ্ছে খাল আছে, ওখান থেকে পরে আমাদেরকে উঠাই একটা ভাঙা একটা ব্রিজ দিয়ে হচ্ছে আমাদেরকে উঠাই। তখন চোখ খুলে দিছে, হাত বাঁধানো আছে, একটা ট্রাকের মধ্যে আমাদেরকে উঠানোর পরে হচ্ছে ওখান থেকে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট গাড়ি চালাইছে। চালানোর পরে হচ্ছে একটা অন্ধকার একটা হচ্ছে পাহাড়ের ভিতরে একটা ঘরের ভিতরে হচ্ছে আমাদেরকে নিয়ে গেছে। নেওয়ার পরে হচ্ছে তো ওখানেও আমাদেরকে জিজ্ঞেস করছিল তোমরা কেন আসছো এখানে, মাছ কেন চুরি করতে আসছো আর কানের ভিতরে এসে? তো আমরা বলতেছি আমরা মূলত জালগুলি ফেলছি হচ্ছে বাংলাদেশের বর্ডারের ভিতরে, আমরা প্রতিদিন যেখানে যাই ওখানে আমরা জালগুলি ফেলছি। পানি স্রোত হচ্ছে আপনাদের বর্ডারের ভিতরে ঢুকে ফেলছে, এটা আমাদের ভুল, আমরা আর জীবনও আসবো না, এবারের মতন আমাদেরকে ছেড়ে দিন। ওনারা বলতেছে না তোমাদেরকে হয়তো ছেড়ে দেবো, তোমাদের যে সরকার আছে সরকারের সাথে, আমাদের সরকারের সাথে কথাবার্তা বলে যদি ফাইনাল হয় তাহলে তোমাদেরকে আমরা ছেড়ে দেবো। এটুকু বলে আমাদেরকে ওখান থেকে হচ্ছে আরেকটা হচ্ছে যেটা গারাত বলে, গারাতের ভিতরে আমাদেরকে নিয়ে যায়। ওখানে নেওয়ার পরে যে পরিবেশ, ওটা কোনোভাবে থাকা কোনোভাবে সম্ভব না। যেখানে খাই ওখানে পায়খানা, ওখানে প্রস্রাব, সব কিছু ওখানে কোনোভাবে সম্ভব। আমরা যেখানে শুয়েছি নিজ দিয়ে হচ্ছে প্রস্রাব, ওই জায়গার মধ্যে আমরা শুয়েছি।
ওখানে প্রায় এই সকাল পর্যন্ত আমরা রয়ে গেছি, বাট আমাদের কোনো খাবার পানি কোনো কিছু দেওয়া হয়নি। ওরা হচ্ছে সকাল যখন 7টা বাজে তখন হচ্ছে ওনাদের সাংবাদিক যারা আছে ওনারা আসছে, ওনারা এসে আমাদের কাছ থেকে জিজ্ঞেস করলো তোমাদেরকে কেন আটক করছে আরাকান আর্মি। তো আমরা বললাম যে আমাদেরকে আটক করা হয়েছে, আমরা জাল ফেলতে আসছিলাম সাগরে জাল ফেলার পথে এখন পানি স্রোতে আরাকানের বর্ডারের ভিতরে আমাদের জালগুলো নিয়ে আসে, যেহেতু নিয়ে আসছে এখন আরাকান আর্মি আমাদেরকে ওখান থেকে আটক করে। তো একটুকু বলে ওনারা বলতেছে তোমরা কি সবাই কি বাঙালি, আমরা বলতেছি হ্যাঁ আমরা বাংলা, আমরা সবাই বাঙালি, আমরা হচ্ছে সেন্ট মার্টিনের। তো ওনারা জিজ্ঞেস করছিল তোমাদের কোনো বর্ডারের আইডি কার্ড বা জন্ম নিবন্ধন আছে, তো আমরা বলতেছি না আমাদের কোনো কিছু আনি নাই, আমরা হচ্ছে ডেলি ফিশিং করি, এই জন্য আমরা কোনো কিছু আমাদের লাগে না। তো আমরা দুপুর 1টার দিকে আসি, রাত 12টার সময় রাত 3টার দিকে চলে যাই আমরা। তো একটুকু বলে ওনারা, তা আমরা ওনাদেরকে প্রশ্ন করতেছি স্যার আমাদেরকে কি বাসে একটু যোগাযোগের কোনো ব্যবস্থা করা যাবে। ওনারা বলতেছেন না তোমাদের কোনো বাসার সাথে কোনো যোগাযোগ করা যাবে না, তোমাদের সরকার আমাদের সরকার নিয়ে কথা হবে, আর তোমাদের বাসার সাথে কোনো কথা নেই। এটুকু বলে আমাদেরকে হচ্ছে ওখান থেকে বের করার পর হচ্ছে যে বিড়িগুলো আছে লোহার বিড়ি, এই বিড়িগুলো হচ্ছে আমাদের পায়ে লাগানোর সময় যে বাড়িগুলি মারে ওগুলি যে আমাদের পায়ে যে লাগাচ্ছে, প্রচুর পরিমাণ ব্যথা পাইছি আমরা ওই সময়। যাক ওখান থেকে দেখতেছি যে পরে আমাদের আগে যাদেরকে ধরছিল তাদের পায়ে আমরা দেখতেছি সেদিন পায়ে বিড়ি তাদেরকে নিয়ে কাজ করাচ্ছে। তখন আমাদের চোখের পানি রাখতে পারতেছি না, তখন আমরা বলতেছি আরে আল্লাহ আমাদেরকেও মনে হয় এভাবে আমাদেরকে কাজ করাবে, পায়ে বিড়ি লাগে। তো এটুকু বলে সবাইরে আমাদের 18 জনকে সবাইরে বিড়ি লাগানোর পর আমাদেরকে গারাতর ভিতরে ঢুকে ফেলছে। ঢুকানোর পর হচ্ছে সকাল তখন হচ্ছে 11টা 11:30 বাজে আমাদের জন্য খাওয়ান আনছিল। খাওয়ান আনার পরে দেখতেছি খাওয়ানোর মধ্যে 2টা মনে হয় ছাপিলা শুটকি, একদম বলতে গেলে কোনো কিছু নেই, শুধু 2টা ছাপিলা শুটকি আর সাদা ভাত। যে কলা গাছ আছে কলা গাছ দিয়ে হচ্ছে এগুলো রান্না করে আর কি, কোনো তেল নেই কিছু নেই, ওভাবে সিদ্ধ করে আমাদেরকে দিছিল। আমরা কিন্তু খাওন খেয়ে নেই, চোখের পানি রাখতে পারতেছি না, কান্না করতেছি আমরা সবাই, খাবার খাইতে পারলাম না। আর পরে গিয়ে হচ্ছে আবার বিকেলে হচ্ছে খাবার নিয়েছিল, বিকেলেও আমরা খাবার খাই না, খাবার না খেয়ে আবার পরের দিন ভোর সকাল 5টা বাজে, তখন 5টার দিকে হচ্ছে আমার সবাইকে ডেকে দিচ্ছে। পরে গিয়ে হচ্ছে ওনারা আমাদেরকে হচ্ছে একটা আশ্বাস দিছিল, তো দিছিল যে ওনারা বলতেছে যে তোমাদের সরকার আমাদের সরকার নিয়ে কথাবার্তা বলে তোমাদেরকে আমরা ছেড়ে দেবো, যেহেতু আমরা বর্ডার ক্রস করছি অবশ্য এটা জিয়ল মারারই উচিত। তো ওনারা বলতেছে কয় বছর দিবে, আমরা বলতেছি অবশ্য বর্ডার ক্রস করলে সর্বোচ্চ 3 থেকে 6 মাস বর্ডার ক্রস। তো ওনারা বলতেছে ঠিক আছে আমরা বাংলাদেশের সরকার আর আমাদের সরকার নিয়ে কথা বলে তোমাদেরকে ছেড়ে দেবো, তোমরা টেনশন করিও না, খাবার দাবার খাও আর কান্নাকাটি করিও না। আমরা বলছি ঠিক আছে। এটুকু বলে সাংবাদিক যারা ছিল ওনারা মুন্ডু চলে আসছে। আমার জামাইয়ের নাম আব্দুল্লাহ, আমার নাম শামসিদা। আমার জামাই গিয়া আকানা ধরার কাছে 8 জন, তো 12 জন তো গিয়া হুতুন আগে আর 2 জন তাই কি হয়। আজ আমার বেশি দুঃখত, আজ আমার কিন সরহাই ভাবে মরতে চাই, আমার জামাই তো গিয়া চাই। স্বামীর দুর্যে হন মাসত হত তারিখ আমার দুর্যে 2017 অক্টোবর দর্জি 25 দর্জি। তো আমার স্বামীর মোবাইলের দিকে রান্না দেখি, মোবাইলে থতে দেখুন 7 ঘর দেখি, 90 ঘর 7 ঘর দেখি। উনি বলতেছেন যে আপনার ওনার স্বামীকে আটক করছিল হচ্ছে 27 অক্টোবর 2025 সালে আটক করছিল। তো আটক করার পর হচ্ছে আটক করছিল হতে বিকালে না সকালে আটক করছিল খবর পাইন তো হতো না, খবর ভাই রে আসরত খবরটা মূলত নিউজে দিয়েছিল হচ্ছে ওনারা বিকালে যখন নিউজটা পায় তখন হচ্ছে ওনার কাছে আসে, উনি খবরটা পায় হচ্ছে কি করছিল খবর পাওয়ানোর পর অনেক হরে গিলা গিয়া কোম্পানি হাসে কি কোম্পানি কি হয় কোম্পানি আগাগুড়া দুজে দরহা সমাজে আইব করে লাগে আরে। এখন খবরটা পাওয়ার পরে সে যে ট্রলারের মালিক কোম্পানি ওনার কাছে গিয়েছিল, ওনার কাছে যাওয়ার পরে উনি এলিয়াস, কোম্পানির নাম হচ্ছে এলিয়াস, ওনার কাছে যাওয়ার পরে হচ্ছে উনি ওনাকে বলছে যে আমি সব জায়গায় যাব, সব জায়গায় গিয়ে হচ্ছে আমি যা কিছু করা লাগে যাবতীয় সব কিছু আমি করব, ওদেরকে আনা লাগে বা না লাগে সব কিছু আমি করে যাব, তোমাদের কোনো টেনশন করতে হবে না, একটু ওনাদেরকে আশ্বাস দিয়েছিল। তারপর আমার বেশি হষ্ট, আমার তো 4 গহু আছে, 2 মেয়ে 2 ছেলে। এরপরে যায় না হনিমিককে গিয়ন না না হনিমিকা যায় না আর তো মরতয় না হারা আছে মাই নসিনি। তারপর থেকে সে কোথাও যায় নাই। ওনার হচ্ছে যে কোম্পানি ছিল কোম্পানির কাছে গিয়েছিল, মূলত কোম্পানি ওনাকে আশ্বাস দিয়েছিল যে আমরা বিজেপির কাছে একটা দরখাস্ত দিয়েছিলাম, বিজেপিকে পাঠাইছি, বিজেপির আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল
এত তারিখে বা এত মাসের মধ্যে ওনারা আসবে, বাট ওনারা আসে নাই। ওর স্বামী আব্দুল্লাহ ভাই আর আসে নাই। এই 2টা ট্রলারের মধ্যে 12 জন ছিল, 12 জনের মধ্যে 10 জন হচ্ছে আমাদের সাথে ফেরত আসছিল। তার ভিতরে হচ্ছে আব্দুল্লাহ ভাই আর হচ্ছে আমানুল্লাহ, ওনাদের দুজনকে আনা হয় না, ওনারা ওখানে আছে। তারপর আমি বেশি কষ্ট আ তো হয়ে দেবে গুড়া গুড়া বাসা বাচ্চা হওয়া সারিগো চারুয়া মেয়ে হওয়া দুয়া মেয়ে দুয়া ছেলে। ইয়াত্তি যে ওনার স্বামী যে আটক করছি, জি ওনারা কেন চললাম 5-6 মাস? উঠে এতে দিয়ে হিঙ্গুরি চললি মাসে দিয়ে বাই এনে বোন এনে দিয়ে বস এনে দিয়ে বাই এনে দিয়ে হিঙ্গুরি হাই দি ওনার বেশি মূলত দুঃখত। ওনার মূলত হচ্ছে 2 মেয়ে 2 ছেলে। তো উনি খুবই কষ্টতে আছে এখন। ওনার কেউ কোনো সরকারিভাবে বা প্রশাসনভাবে কেউ দেখতে যায়নি। ওনাকে মূলত দেখতেছেন এখন ওনার ভাই আর বোন। বোন ভাই যা দিতে পারতেছে ওটুকু ওনাকে এখন সহযোগিতা করতেছেন। খুবই কষ্টে আছে ও মূলত। সরকারের হাতে অনর্থ সাবার কি? স্যার হাজার স্যার আমার স্বামী বাঁচায় কিছু না চাই আমার স্বামী বাঁচায়। উনি মূলত আমি- সরকারের কাছে দাবি শুধু একটাই দাবি হচ্ছে আপনারা এই ওনার স্বামীটাকে যেন তাড়াতাড়ি ফেরত নিয়ে আসেন, সেটা ওনার দাবি। সরকারের তখনও যোগাযোগ, না সরকারিভাবে কোনো যোগাযোগ হয়নি। ওনারা সাংবাদিক চিন্তা না- সাংবাদিক যে হুসার তুষার লইয়ে সাংবাদিকে কি হয়? আই আগাউরা দৌড়ি দাঁড়ি চাই খবর তবর চাই বাড়ি তারা সারি দিম তারা কিছু হয় পারিবা না রে আই হই তো ঘুরে ঘুরে বাসা সারি গো আর বাসা একটা নো দেখে একসানো দেখে দে গুড়া বাসানো দেখে গুড়া বাসা আরো বেশি দুঃখ। মূলত হচ্ছে সরকারিভাবে কোনো কিছু বলা হয় না। সরকারি এখন প্রশাসন বা কেউ যায়নি। গিয়েছিল হচ্ছে মূলত সাংবাদিক গিয়েছিল সেন্ট মার্টিনের সাংবাদিক, যাওয়ার পর ওনাদের খোঁজ খবর নিয়েছে। সাংবাদিক এনে জিজ্ঞেস করছিল তোমরা কেমনে চলতেছে এখানে, তোমাদেরকে দেখাশোনা করতেছে কে, তোমার যে স্বামী আটক হওয়ার পর থেকে তোমরা কেমনে চলাফেরা করতেছে এখানে। তো ওনাকে নাকি একটা আশ্বাস দিয়েছিল, আমরা যে কাজগুলি করতেছি অতি শীঘ্রই তোমাদের স্বামী আমরা বাংলাদেশে ফেরত নিয়ে আসবো, একটুকু ওনাদেরকে আশ্বাস দিছিল। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার সুমাইয়া বলতেছি, নূর মাহমুদের মেয়ে। আমার বাসা হচ্ছে সেন্ট মার্টিন। আমি আইছি আমার আব্বু আরকান আর্মির কাছে আটক, ওইগুলোর জন্য আমি এখানে কিছু দাবি করতে আইছি। আব্বু মাছ মারতে গেছে ট্রলার নিয়ে, বাতাস আর পানির বিষের কারণে আরকান আর্মির সীমান্তে নিয়ে গেছে আব্বুদেরকে। তো 22 তারিখ বাসা থেকে বের হয়েছে, 23 তারিখ আটক, সকাল 5টা বাজে আটক করছে আব্বুদেরকে। ডিসেম্বর মাসে 2025-এ আব্বু আটক হওয়ার সকাল 5টা বাজে আটক হয়েছে, দুপুর 1টা বাজে ফেসবুকে পোস্ট করছে। তো করার পর আমরা দেখছি, দেখার পরে আম্মু বিজিবির কাছে গেছে। প্রথমে সেন্ট মার্টিন বিজিবির কাছে গেছে। বিজিবি বলতেছে আপনাদের থেকে দরখাস্ত করে টেকনাফ যেতে হবে, এরকম বলছি। তো প্রথমে মামা দরখাস্ত করছে, দরখাস্ত করার পর আবার সেন্ট মার্টিন বিজিবির কাছে গেছে। বিজিবি বলতেছে আপনাদেরকে তো বলছি টেকনাফ যাইতে, এরকম বলছি। তো আম্মু সাবরদ্বীপ গেছে, সাবরদ্বীপ বিজিবির কাছে গেছে। তো বিজিবি বলতেছে পেট্রোলিয়ামে যেতে হবে, এরকম বলছে। বলার পর আম্মু এখানে গেছে, ফাইলটা চেক করে দেখতেছে ওইখানে আব্বুদের নাম আছে। নাম থাকার পরে আম্মুকে আশ্বাস দিতেছে ওই 3 তারিখ নয়তো 8 তারিখ 15 তারিখ 3টা তারিখ দিছে, এই 3 তারিখে চলে আসবে, এরকম বলে আম্মুকে আশ্বাস দিছে। দেওয়ার পরে ফেব্রুয়ারি 16 তারিখ 73 জন মায়ের থেকে লোক আইছে। তো ওইখানে খুঁজতে গেছে, পাই নাই। তো না পাওয়ার কারণে আম্মু বলতেছে আমি উকিয়া যাব। উকিয়া যেতে পারে নাই, আম্মুর টাকা ছিল না এবং সাথে যাওয়ার জন্য একটা ছেলে ছিল না। আমার পরিবারে মাত্র আমার আব্বু একটাই ছেলে, আমরা 5 বোন, আম্মু সহ 6 জন মেয়ে। আমাদেরকে ইনকাম করে খাওয়ার জন্য কেউ নাই আমার আব্বু ছাড়া। আব্বু ওই আরকান আর্মির কাছে ধরা খাওয়ার পর থেকে 1 লাখ টাকা ধার দেনা হয়েছে। এখন ওই টাকাগুলো শোধ করতে পারতেছে না আম্মু, অনেক ঋণ হয়ে গেছে, শোধ করতে পারতেছে না, আর্থিক সমস্যা, যাইতে পারতেছি না। আর আমি না, আমার 2টা ছোট আছে, ওরাই যাইতে পারতেছে না।
একবার খেতে পারলে বাসায় দুইবার খেতে পারি না, এরকম সমস্যা হয়ে গেছে আমাদের বাসায়। কিচ্ছু দাবি করি না, শুধু দাবি করি আমার আব্বুকে, যাতে তাড়াতাড়ি ফিরে আনতে পারি। আমাদের আব্বু ছাড়া কেউ নাই ইনকাম করার মতন। যে সাংবাদিকরা চলে যাওয়ার পরে আমাদেরকে হচ্ছে তারপর দিন সকালে হচ্ছে আমাদের ভোর 5টার দিকে আমাদেরকে এই যে গারাত, ওই গারাত থেকে আমাদেরকে বের করার পরে হচ্ছে সবার হচ্ছে লাইন ধরে হচ্ছে দাঁড় করার হচ্ছে ওখানে হচ্ছে আবার ওয়াশরুম আছে। ওয়াশরুমে হচ্ছে আমরা ওই রুমে ছিলাম প্রায়, আমাদের রুমে ছিলাম হচ্ছে 27 জন মতন ছিলাম একটা রুমে, ছোট একটা রুমে। পরে বাকি রুমে ছিল হচ্ছে 28 জন, কিছু রুমে ছিল হচ্ছে 10 জন, এভাবে ভাগ করা হচ্ছে রুমগুলো। তো এখন আমাদের যদি ওয়াশরুমে যাওয়া লাগে হচ্ছে সিরিয়াল ভাবে যেতে হয়, সিরিয়াল ধরে যেতে হয়। সর্বোচ্চ আপনার টাইম দেয় হচ্ছে ওয়াশরুমের হচ্ছে 10 থেকে 15 মিনিট, তার বেশি টাইম দেয় না। এর বেশি যদি আপনার ওই টাইম যদি হবার করে তাহলে আমাদেরকে মারধর করে ওরা। তো সকালে যখন আমাদেরকে বের করে 5টার দিকে বের করে হচ্ছে ওনাদের হচ্ছে একটা হচ্ছে মাঠ আছে, মাঠের মধ্যে নিয়ে যায়। মাঠে নিয়ে হচ্ছে ওনারা দাঁড় করে যখন রাখে ওখান থেকে হচ্ছে ওনাদের যে ক্যাপ্টেন উনি আসে হচ্ছে যাদেরকে যেখানে দেওয়া লাগে হচ্ছে কাজরা ওইদিকে কাজের মধ্যে ভাগ করে দেয়। যেমন হচ্ছে আপনার পাথর কাজ, আর হচ্ছে পাহাড়ের যে গাছপালা আছে এগুলি পরিষ্কার করা, তারপর হচ্ছে বাসাবাড়ি যেগুলো ভাঙছে ওগুলো হচ্ছে গাছ গোছালো এগুলো হচ্ছে নিয়ে আসার জন্য অনেক ধরনের কাজ আছে। আর হচ্ছে আপনার ওই যে ক্ষেতের জন্য চাষ এগুলার জন্য হচ্ছে কিছু কিছু লোকজন ভাগ করে দেয়। আর কিছু লোক হচ্ছে ওনারা বিক্রি করে হচ্ছে অন্য জায়গায়, মূলত ওরা টাকা কামাইছে আমাদেরকে নিয়ে, অন্য জায়গায় আমাদেরকে বিক্রি করে। মূলত বিক্রি করে বলতে আপনার এই ধরেন ওখানে টোর আছে, টোরের কাছে হচ্ছে আমাদেরকে বিক্রি করে। টোরের যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো আমাদেরকে নিয়ে পরিষ্কার করে। জঙ্গল বলতে গেলে একদমই কাটা, আমাদের নাই হচ্ছে আপনার পায়ের মধ্যে কোনো স্যান্ডেল নাই, শুধু যে কাপড়গুলো আমরা এখান থেকে বাসা থেকে পরে গেছিলাম এ কাপড়ই আমাদের। এক কাপড় হচ্ছে গোসল, এক কাপড় হচ্ছে এই ভিজা কাপড় নিয়ে ঘুমাই আর গোসল করি, কোনো কাপড় চোপড় ছিল না। প্রায় হচ্ছে আপনার 1 মাস 16 দিন মতন আমাদের এক কাপড়ে ছিলাম। তো কাজ করাতে আমাদেরকে প্রায় 1 মাস 15 দিন পর্যন্ত আমাদেরকে চারমাল যেটা বলে মন্ডু চারমাল, ওখানে আমাদেরকে কাজ করেছিল, প্রচুর পরিমাণ কাজ করেছে। পুরা শরীর আমাদের ক্লান্ত হয়ে গেছে। বলতে গেলে আমাদের যে বিড়িগুলি ছিল এই বিড়ির কারণে আমাদের হাত যে পাগুলো হচ্ছে একদম হাঁটতে পারতেছি না অবস্থা হয়ে গেছে। রগগুলো হচ্ছে টান হয়ে গেছে, হাঁটতে গেলে হচ্ছে কেউ মাথা ঘুরে পড়ে যায়, কেউ হচ্ছে রক যে টান হয় এটা রক টানের জন্য হচ্ছে কেউ ওইভাবে গিয়া করে পড়ে যায়, পাহাড় থেকে পড়ে যায়। সবার শরীর দুর্বল হয়ে গেছে, কোনো চিকিৎসা নেই। বা যাদের জ্বরের কোনো ওষুধ দেয়নি আমাদেরকে, এখন ওষুধ খুঁজলেও মারধর করে ওরা। তো পরে গিয়া হচ্ছে আমি যখন কাজ করতে যাই সেদিন হচ্ছে আপনার বৃষ্টি ছিল, বৃষ্টি হওয়ার পরে আবার রোদ হয়েছিল। রোদ যখন আমার মাথায় যখন রোদগুলো ঢুকছে আমি পাথর যখন খাদি নিছি পরে মাথা ঘুরে আমি নিচে পড়ে গেছি। পরে যখন গেছি আমি ওখানে একজনকে বলতেছি, ওনাদের সৈনিক যে আছে আমাদের বাসায় হচ্ছে আমাদের যে সৈনিকগুলো আছে আমাদের বাসায় বলতে হয় স্যার, ওনাদের বাসায় বলতে হবে স্যারা। এখন যেহেতু আমি ওনাকে বলতেছি, উনি হচ্ছে মুসলিম, সে মুসলিম হয়ে যে তো নির্যাতন করছে আমাকে। তাকে আমি বলতেছি স্যারা দেখেন আমার যে মাথা ব্যথা করতেছে আমি তো আর পারতেছি না, আমি কি একটু রেস্ট নিতে পারবো? উনি বলতেছেন না, এখানে কি তোর বাপের কাজ করতে আইছিস তুই এখানে রেস্ট নিবি? এটা তোদের বাংলাদেশ না, এটা আরকান, এখানে কাজ করতে হবে, তোদেরকে মূলত ধরা হয়েছে কাজ করার জন্য। এ বলে আমি বলতেছি দেখেন আমার একটু রেস্ট নিতে দেন, আমার শরীর একদমই ক্লান্ত হয়ে গেছে। উনি বলতেছে না দেওয়া যাবে না। তখন হচ্ছে সে আমাকে বলতেছে তুই হদে এখানে হদে শুয়ে থাক। পর আমি শুয়েছি, হাতগুলো হচ্ছে উপরে ছিল, আমার মাথাটা হচ্ছে একদম পাথরে, যে পাথরগুলো আছে পাথর হচ্ছে মাথাটা ছিল, মূলত হাতগুলি পাথর ছিল না, শুধু মাথা আর পা, পুরা শরীরটা হচ্ছে আমার উপরে। ওভাবে আমার ঠিক আধা ঘন্টা রাখা হয়েছিল। যখন আমি পারতেছি না, আমার হাত পা কাঁপতেছে, পরে গিয়ে আমি ওনাকে যখন আমি বলি যে ভাই স্যারা দেখেন আমার তো শরীর ক্লান্ত হয়ে গেছে, সে আমাকে যে মুখ করাটা দিছিল আধা ঘন্টা ধরে পুরা শরীর কাঁপতেছে আমার। তখন আমি আর পারতেছি না, আমি পড়ে যাই। যখন পড়ে গেছি সে আমার যে পিছন দিয়ে যে বাড়িগুলি মারছে আমি চোখে কিছু দেখিনি। যখন যে বাড়িগুলি মারছে আমি আর উঠতে পারতেছি না। সে আমার তখনই বলতেছে তোর হতে কাজ করা লাগবে। আমি আর কিছু করতে পারি না, আমি বলতেছি ঠিক আছে কাজই করব, পারতেছি না আর। তাও আমি
কাজ চালিয়ে গেছে, কাজ করছিলাম। তখন সেদিন কাজ শেষ করে আমরা 3টা 3:30 বাজে কাজ শেষ করে আমাদেরকে নিয়ে গেছে, হাঁটে হাঁটে নিয়ে গেছে। প্রায় হচ্ছে রাস্তা হবে আপনার 4-5 কিলো দূর হবে, আমাদেরকে হাঁটে নিয়ে আসে, হাঁটে নিয়ে আবার ওখানে চলে গিয়ে নিয়ে যায় গাড়াতে। তখন ওখানে আমার জিজ্ঞেস করছিল একজন ক্যাপ্টেন, উনি আমাকে জিজ্ঞেস করছিল তোমার কে মারছে। তো আমি বলতেছি একজন লোক মারছিল আমাকে। তো আমার শরীর একটু ক্লান্ত ছিল, কেন মারছে? তো আমি বলতেছি পাথর নিয়ে ওঠার সময় আমার মাথা ঘুরে পড়েছি আমি। তো আমি বলছিলাম যে স্যারা দেখেন আমার তো একটু শরীর দুর্বল, আমি কি একটু বসতে পারবো? সে আমাকে বসতে দেয় না। এর কথা বলার পর সে আমাকে মুখ করে দিচ্ছিল, মুখ করার পর আমার যে বাড়িগুলি মারছে, আমি দুনিয়াদের পৃথিবীও দেখিনি এ পরিমাণ বাড়িগুলি মারছে। সে আমার দেখে বলতেছে ঠিক আছে ওইটা আমি দেখতেছি। এ বলে সকালে আবার সকাল হয়ে গেছে, সকাল হওয়ার পর আবার ভোর সকাল 5টার দিকে আমাদেরকে ঘুম থেকে উঠাই, উঠানোর পর আবার কাজের দিকে বাক করে দিই। সেদিন আবার যে আমাকে পরের দিন যে বাড়িটা মারছিল সে আবার সেদিন আমাদের সাথে পড়ছিল। ধরেন যে পাথর যখন উঠাইতে যাই তখন হচ্ছে আমরা 20-50 জনের উপর আমরা পাথর উঠাইতে যাই। অন্যদিকে ধরেন যারা ক্ষেত চাষ করার জন্য যায় ওখানে হচ্ছে 20 জন নিয়ে যায়। ধরেন পাহাড় যারা পরিষ্কার করতে যায় ওখানে হচ্ছে 30 জন নিয়ে যায়। ওইভাবে ওরা বাগ বাগ করে নিয়ে যায়। তখনই সে আমাকে বলতেছে তুই কেন ওখানে বলছিস যে তোর আমি মারছি, তোর তো আমি চাইলে এখনো ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতে পারবো, তোর কে ধরবে? আমি বলতেছি আমার কেউ ধরবে না, ওপর আল্লাহ আছে, তুই আমার মেরে ফেলে কেন, আমি কোনো বই করি না। তো বলতেছে তোর হয়তো আমি দেখে নেব। তো এটুকু বলে পরে আমরা কাজ করছিলাম প্রায় 1 মাস 15 দিন পর্যন্ত। আমরা ওই মুন্ডুর 4 মালে কাজ করাইছিল আমাদেরকে নিয়ে। কাজ করার পরে হচ্ছে আমাদের হচ্ছে মামলা করছিল আমাদের জন্য, যে নাককন্ডিয়া যেটা কাল বলি, ওনারা আমাদের জন্য মামলা করছে। কিরকম? আমরা সন্ত্রাস বলে আমাদের জন্য মামলা করে। মামলাটা করা হচ্ছে মুন্ডু যেটা টাউন, ওখানে একটা কোর্ট আছে ওনাদের। এটা ওনাদেরই না, এটা আগে সরকারের যে ছিল সরকার, ওনাদের একটা কোর্ট, ওনাদের এখন আরাকান আর্মির দখলে আছে। এখন ওই কোর্টের মধ্যে আমাদের যে সেন্ট মার্টিন 18 জন যে প্রথম ধরা গেছিলাম, আটক করছিল, আমাদের সেন্ট মার্টিনের 18 জনকে নিয়ে একটা ট্রাকের মধ্যে ভরে মুন্ডুতে নিয়ে আসে আমাদেরকে ওখান থেকে। সেদিনে সবাই কাজে ছিল, কাজ থেকে সবাইকে নিয়ে মুন্ডুতে নিয়ে আসে। আনার পরে দেখতেছি একটা সেল ঘরের ভিতরে রাখছিল। সেল ঘরেতে রাখার পর আমি ওখানে জিজ্ঞেস করলাম একজনকে, স্যারা আমাদেরকে কি আজকে ছেড়ে দিবে? সে বলতেছে হ্যাঁ তোদেরকে আজকে ছেড়ে দিবে, তোরা চিন্তা করিস না, তোরা বাংলাদেশে চলে যেতে পারবি। যখন এই কথা আমরা শোনার পর আমরা আমাদের চোখের পানি রাখতে পারি না, আমরা কান্নাকাটি করতেছি। তো উনি আমাদেরকে বলতেছে যে তোমাদের হতে ফাইলগুলি রেডি করতেছে, কাগজপত্রগুলো রেডি করতেছে। একটু পরে দেখি আমাদেরকে ওখান থেকে সেল ঘর থেকে বের করা হচ্ছে, 3 জন করে হচ্ছে আপনার হাত ধরে কোর্টের ভিতরে নিয়ে যায়। কোর্টে নিয়ে দেখে হচ্ছে জজ উকিল সবকিছু ওনারা, বাইরের কোনো লোক নেই। এখন যে জজ আছে তার কথা আমরা একটু বুঝতেছি না, তার ভাষাগুলো বুঝতেছি না। এখন বুঝে দেওয়ার মতন কোনো লোক নেই ওখানে। তো আমরা মনে করছি হয়তো বাংলাদেশ থেকে কোনো উকিল টুকিল আসছিল, এই আশ্বাসে আমরা ছিলাম। দেখতেছি যে না, উনি বলতেছে আমরা কিন্তু শুনতেছি ঠিকই, আমরা ভাষাগুলি বুঝতেছি না। তো একজন আমাকে বুঝিয়ে দিচ্ছে যে তোদেরকে যে আরাকান আর্মি আটক করছিল কেন? তো আমরা বলতেছি আমাদেরকে আরাকান আর্মি আটক করছিল মূলত আমরা আরাকানের ভিতরে আসছি। এখন ওদের দিকে তো বলতে হবে, আমরা আমাদের দিকে তো আর বলতে পারবো না। ওদের দিকে বলতেছি যে আমরা মাছ ধরতে আসছিলাম, মাছ ধরতে এসে পানির স্রোতে, ঠিকই আমাদের বাংলাদেশের সাগরে আমরা জাল ফেলছিলাম। পানির স্রোতে আমাদের জালগুলো হচ্ছে আরাকান আর্মির বর্ডারের ভিতরে নিয়ে আসে। যেহেতু নিয়ে আসছে, আরাকান আর্মি আমাদেরকে গিয়ে হচ্ছে আটক করে। এটুকু সে আমার আবার জিজ্ঞেস করতেছে তোমাদের ট্রলারে কোনো অস্ত্রপাতি বা দা ছুরি কিছু পাইছিল? আমি বলতেছি না। এটুকু বলে এই যে সে কি বলছে না বলছে এটা আমরা বুঝি নাই, সে কাগজের মধ্যে লেখছে মগা লেখা, আমরা এগুলো বুঝি না। পরে যেহেতু লেখছে তারকে আমরা জিজ্ঞেস করতেছি আমাদেরকে কি ছেড়ে দিবে? হয়তো তোদেরকে ছেড়ে দিবে 15 তারিখ, আবার তোদেরকে কোর্টে আনবে, তখন হয়তো তোমাদেরকে জানাবে যে কি ছেড়ে দিবে কি ছেড়ে দিবে না। তো এটুকু বলার পরে যখন বলছিল, তো আমাদেরকে পরে আবার ট্রাকের মধ্যে উঠেছে। ট্রাকে উঠে যেখানে রাখছিল 1 মাস 15 দিন ওই গাড়াতে আবার নিয়ে গেছে। মুন্ডু থেকে হয়তো আধা ঘন্টা গাড়ি চালাইতে হয়, ওই জায়গায় নিয়ে গেছে। নেওয়ার পরে আবার দেখতেছি ওই জায়গার মধ্যে নিয়ে, এখন আমাদের যে খাউন ছিল, খাউনগুলো যারা রোহিঙ্গা ছিল ওখানে, বাকি রোহিঙ্গা আমাদের সাথে কাজ করছিল, ওদেরকে আটক করা হয়েছে টেকনাফ থেকে। ওরা মূলত ফিশিং করতে যায়, ওদেরকে আটক করা হয়েছে। ওরা দেখতেছি যে আমাদের খাউনগুলো খেয়ে ফেলছে, বিকালে যে খাউনটা আমাদের জন্য পাকাইছিল ওই খাউনগুলো খেয়ে ফেলছে। এখন আমরা আর খাবার পাই না সেদিন।
16 তারিখে আমাদেরকে হচ্ছে আবার মুন্ডু নিয়ে যায়, মুন্ডু নিয়ে হচ্ছে আবার জিজ্ঞেস করে তোমাদেরকে কেন ধরা হয়েছে, তোমরা কেন আরকার আর্মির বর্ডারের ভিতরে এসে মাছ চুরি করার জন্য আসছো, তোদেরকে কেন আটক করা হয়েছে, তোমরা কি সন্ত্রাস, তোমরা কি আরছো না বা কি? আমরা বলতেছি না, আমরা সবাই বাঙালি 18 জন, আমরা হচ্ছে সেন্ট মার্টিনের, আমাদের দ্বীপটা হচ্ছে একটা ছোট্ট একটা দ্বীপ, আমরা ডেলি ফিশিং করি, তো আমাদের শুধু রায় রোজগার হচ্ছে একটাই, মাছ ধরার পেশাটা, তাছাড়া আমাদের আর সেন্ট মার্টিনে কোনো কিছু করার নেই। তো এখন আরকান আর্মি আমাদেরকে আটক করছে, তো এটাই আরকান আর্মির বর্ডারের ভিতরে আসছে, এটা আমাদের অপরাধ, আর আমরা জীবনেও আসবো না, এবার মতন আমাদেরকে ক্ষমা করে দেন, ছেড়ে দেন। ওনারা বলতেছে ঠিক আছে তোমাদেরকে ছেড়ে দিবে, 17 তারিখ হচ্ছে তোমাদেরকে আবার হচ্ছে কোর্টে এনে একবার তোমাদেরকে জানাই দিবে যে তোমাদেরকে কি ছাড়বে কি ছাড়বে না। একটুকু বলে আবার আমাদেরকে ওই মুন্ডু থেকে নিয়ে আসার পরে 17 তারিখ যখন হয়েছে, তখন হচ্ছে সবারই নিয়ে হচ্ছে কোর্ট করছিল ওনারা, হয়তো ওরা মনে করছে আমরা সবাই ফালাই যাব, যদি মুন্ডু নিয়ে যায় সবাই ওখান থেকে ফালাই যাবে, এ বলে ওরা আমাদেরকে আর মুন্ডুতে নেই, ওরা আতঙ্কি ছিল। পরে ওরা কোর্ট যেখানে 15 তারিখে আবার ওই যে আমাদের যে গারাতে রাখছিল, ওই গারাতের মধ্যে একটা অফিস আছে, ওই অফিসের মধ্যে ওরা কোর্ট করছিল, ওখানে আবার সবাইকে নিয়ে দেখতেছি যে আমাদের সেন্ট মার্টিনে যারা প্রথমে কোর্টে নিয়ে গেছিল 18 জনকে হচ্ছে আবার ওটার ভিতরে নিয়ে যায়, অফিসে নিয়ে যায়। অফিসে নেওয়ার পরে হচ্ছে আবার জিজ্ঞেস করা হচ্ছে বাদী গিয়েছিল ওই যে নাকখন্ডিয়া, যেখান থেকে আমাদেরকে আটক করা, নাকখন্ডিয়ার কাল থেকে যারা আমাদেরকে আটক করছিল তারা গিয়েছিল সাক্ষ্য দেওয়ার জন্য আমরা সন্ত্রাস, আমরা বাংলাদেশ থেকে গেছি ওনাদেরকে হামলা করার জন্য, এ বলে আমাদের জন্য একটা মামলা করো ওনারা, হয়তো তোমাদের জন্য হয়তো এখন মামলা করতে পারে। একটুকু আমরা শুনছি এই কোর্টে যখন নিয়ে গেছিল আমাদেরকে বলতেছে যে হয়তো তোমাদেরকে হয়তো 10 বছর জেল মারা হয়েছে, জেল শোনাইছিল। তো আমরা নতুন করে ওনাকে জিজ্ঞেস করতেছি কি আমাদেরকে 10 দিন দেওয়া হয়েছে কি না 10 মাস দেওয়া হয়েছে, ওনারা বলতেছেন না তোমাদেরকে হয়তো 10 বছর জেল দেওয়া হয়েছে। যাক, এখন সবাইকে 10 বছর করে জেল মারার পরে এখন সবাই তারপর এই 4-5 দিন পর হচ্ছে আমাদেরকে যেটা বুসিদং, যেটা জেলখানা বলে, এটা হচ্ছে আগে সরকারের যে সরকার ছিল ওনাদের জেল, এটা ওনাদের জেলখানা, ওইটা হচ্ছে মুন্ডু বুসিদং, ওই বুসিদং জেলখানায় আমাদেরকে নিয়ে যায়। নেওয়ার পরে হচ্ছে একটা রুমের মধ্যে আমাদের 53 জন করে, 2টা রুমে 106 জন ছিলাম আমরা। তারপর দিন সকালে হচ্ছে আমাদের যে মাথার চুল ছিল, চুলগুলো হচ্ছে ব্লেড দিয়ে হচ্ছে আমাদের মাথার চুলগুলি ফেলে দেয়, 14 দিন পর হচ্ছে আমাদের চুলগুলি ফেলে দিতে হয়। পরে গিয়ে আমাদের ওই জেলখানায় গিয়ে হচ্ছে আমাদের সবাই শরীর অসুস্থ হয়ে যায়, কেউ হচ্ছে আপনার এই হাঁটতে পারতেছে না, আর কেউ হচ্ছে গা ফুলে গেছে, শরীর ক্লান্ত হয়ে গেছে, খাবার দেয় না, ঠিক মতন খাবার পাই নাই, মারধর করে নির্যাতন, একটুকু এই জেলখানায় গিয়ে হচ্ছে আমরা খুবই কষ্ট পেয়েছি। তারপর হচ্ছে আমরা যখন বাংলাদেশে মেবি 12 তারিখে ভোট হয়েছিল, ওটা আমরা শুনছি মূলত হচ্ছে যে মুন্ডু একজন এই স্থানীয় মায়ানমারের স্থানীয়, ওনাকে জেল দেওয়া হয়েছিল 20 বছর। উনিও দেখতেছে আমাদের পাশের রুমে ছিল, এখন ওনার মা দেখতে গেছিল যে 12 তারিখ যে বাংলাদেশে ভোট হয়েছিল, ওটা আমরা ওনাদের কাছ থেকে শুনছিলাম। যখন মা ছেলের দেখতে গেছিল, ছেলে জিজ্ঞেস করছিল আম্মু বাংলাদেশে কোনো ভোট টোট হয়েছে কিনা, ভোট হয়েছে, রাজাকে হয়েছে, তো মা বলতেছে বাংলাদেশে ভোট হয়েছিল আজকে, তো রাজাকে হয়েছে আমরা বলতে পারিনি। তখন ছেলে কথা জিজ্ঞেস করার পরে ছেলে আমাদেরকে গিয়ে বলতেছে হয়তো তোমাদের বাংলাদেশে নাকি ভোট হয়ে গেছে, রাজাকে হয়েছে জানান। 12 তারিখ যখন ভোট হয়েছে, 13 তারিখে সকালে হচ্ছে আমাদেরকে মানুষ যাদেরকে যারা বাঙালি, যারা রোহিঙ্গা ছিল তাদের নাম দেওয়া হয়েছে বাঙালি, তাদেরও নাম দেওয়া হয়েছে বাঙালি, মূলত তারাও বাংলাদেশ থেকে যেহেতু ফিশিং করতে গেছে তাদেরও নাম দেওয়া হয়েছে বাঙালি। এখন বাঙালি সবাই পূরণ আছে কিনা, লোক কোথাও বা হারছে কিনা বা মরছে কিনা, সবাই কি প্রস্তুত আছে, উপস্থিত আছে কিনা, সবাই এখন নাম ধরে আমাদের ছবি তো ওনাদের কাছে আছে, তালিকা সবকিছু ওনাদের কাছে আছে, তো নাম ধরে সবাইকে ডাকতেছে, সবাইকে পূরণ পেয়েছে, পাওয়ার পরে চলে গেছে, কিছু বলে নেই। পরে গিয়ে হচ্ছে তারপর দিন বিকালে হচ্ছে আবার আসছিল যে জেলখানায় যে জিম্মাদার আছে, উনি আসছিল, উনি এসে আমাদের কাছে জিজ্ঞেস করতেছে যে তোমরা কি সবাই ভালো আছে, আমরা বলতেছি যে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, এ বলে ও চলে গেছে, আর কিছু বলে নাই। 14 তারিখের ঘটনা বললাম। এখন 15 তারিখ সকালে আবার আমাদের হচ্ছে যতগুলি বাঙালি আছে সবার নাম ডাকতেছে, সবার নাম ডাকার পরে হচ্ছে সবাইকে নাম ডাকা হচ্ছে, একটা হচ্ছে খোলা একটা মাঠ আছে ওনাদের, মাঠের মধ্যে নিয়ে গেছে, নেওয়ার পরে হচ্ছে কে কোথাকার জিজ্ঞেস করছিল, আমরা বলতেছি আমরা সেন্ট মার্টিনের এতজন আছি,
তোমাদেরকে কবে আটক করা হয়েছিল? আমরা বলতেছি আমাদের আটক করা হয়েছিল আগস্ট 31 তারিখ আগস্ট মাসে আমাদেরকে আটক করা হয়েছিল। তো আমরা 18 জন, 3টা ট্রলার, বাকিগুলি আমরা বলতে পারবো না, যার যারটা সে বলতেছে। তো বলার পরে হচ্ছে বিকালে যে এই 4 মালিক ছিল আমাদেরকে যে কাজ ভাগ করে দিত, কাজে নিয়ে যেত, সে আসছিল। সে এসে আমাদেরকে বলতেছে তো হয়তো তোমরা সবাই ভালো আছো? আমরা বলতেছি জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, হয়তো তোমাদেরকে হয়তো কালকে সকালে হয়তো তোমাদের বাংলাদেশের বিজিবির হাতে আমরা তোমাদেরকে দিয়ে দেবো। একটুকু শুনছি। শোনার পরে হচ্ছে 2টা করে কাগজ ছিল, কাগজের মধ্যে হচ্ছে একটাতে মগা লেখা, ওটা আমরা বুঝতে পারিনি, একটাতে বাংলা লেখা। বাংলা লেখার মধ্যে হচ্ছে ওই যে আরাকান আর্মির বর্ডারের ভিতরে আমরা গিয়ে মাছ চুরি করতে গিয়েছিলাম, বা সামনে যেন আর না যায়, আবার গেলে 10 বছরের মধ্যে 22 বছর জেল মারবে, এগুলি লেখা লিখে করছিল ওনারা। তো পরে গিয়ে হচ্ছে এখন ওই কাগজগুলোর মধ্যে আমাদের হচ্ছে সিগনেচার করা লাগছে, আমার নাম, এমনকি আমার বাবার নাম, মায়ের নাম সিগনেচার করা লাগছে। সে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে হচ্ছে যে বিড়িগুলো আমাদের পাইছিল, ওই বিড়িগুলো কাটানোর জন্য ওনারা যে মেশিনগুলো আছে, মেশিন নিয়ে আসছিল, আর হচ্ছে যে বিড়ি লাগাইছিল, যে যন্ত্রপাতি আছে ওগুলো নিয়ে আসছিল। যাদেরকে নাম ডাকতেছে তাদের বিড়িগুলো কেটে ফেলতেছে ওনারা, কাটতে কাটতে প্রায় রাত তখন হচ্ছে 12:30 বাজে, সবারই বিড়ি কাটানো ছিল। এখন হুট করে ওনারা বলতেছে সকালে হয়তো তোমাদেরকে সবাইকে দিয়ে দেবো আমরা। এগুলো আমরা খাবার খাই নাই। বিকেল আমরা যে খাবার দিছিল খাবার খেয়ে নিয়ে, খাবারগুলো হচ্ছে আমাদের রুমে রয়ে গেছিল। পরে যখন রাত তখন 1টা 12:30 বাজে সবাইকে নিয়ে রুমে ঢুকছি, তখন দেখতেছি আমাদের খাওয়ানগুলো হচ্ছে ইঁদুরে খেয়ে একেবারে ওলট পলট করে বলছে, বাড়ি টাড়ি যা ছিল সবকিছু ফেলে দিছে। এখন আমাদের ক্ষুধার জ্বালা আমরা থাকতে পারতেছি না, ওই ভাতগুলো আমরা নিয়ে ওখান থেকে নিয়ে ধুয়ে আমরা খেয়ে ফেলছি। খাওয়ার পরে কখন সকাল হবে আমরা চিন্তা করতেছি। পরে ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে হচ্ছে তখন 7টা বাজে, 7টা যখন বাজে তখন হচ্ছে আমাদের গেট খুলে দিছে, দরজা খুলে বলতেছে তোমরা হয়তো সবাই দুজন দুজন করে হতে বের হও। তখন আমরা দুজন দুজন করে সবাই বের হয়েছি, বের হয়ে আবার ওই মাঠের মধ্যে নিয়ে গেছি। মাঠে নেওয়ার পরে ওনাদের যে ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেন আসছিল, বড় যারা আছে তারা আসছিল, এসে বলতেছে হয়তো তোমাদেরকে আমরা আজকে সকাল ঠিক 9টার দিকে তোমাদের বিজিবির হাতে তোমাদেরকে আমরা দিয়ে দেবো। তো একটুকু বলে তারা আমাদের এই যে কালকে যে নামগুলি লিখছিল, ওর নামের কাগজের মধ্যে আমাদের নাম ডেকে ডেকে আমাদের সবাইকে আলাদা করছিল। বাঙালি যারা আছে সবাইকে আলাদা করছে, ক্যাম্পের যারা আছে তাদেরকে এক সাইডে রাখছিল, তাদের নাম ডাকা হয়নি। আর যারা সেন্ট মার্টিনের বা টেকনাফের সাগর দিবে তাদেরকে আলাদা করা হয়েছিল। সেন্ট মার্টিনের যারা ছিল তাদেরকে এক সাইডে, টেকনাফের যারা ছিল তাদেরকে এক সাইডে, সাগর দ্বীপের যারা ছিল তাদেরকে এক সাইডে। পরে গিয়ে হচ্ছে এখন যখন এই 9টার কাছাকাছি বাজে তারা তাড়াহুড়া করে বলতেছে হয়তো দাম হতে তোমরা হয়তো লাইন ধরো, সোজা হয়ে লাইন ধরো, হয়তো 3জন 3জন করে হাত ধরো। এখন আমরা ধাম করে 3জন 3জন করে হাত ধরে সবাইকে নিয়ে হচ্ছে গেটের যেটা মেন গেট আছে ওনাদের জেলখানার যেটা গেট আছে, গেটে যখন বের হয়ে দেখি 2টা ট্রাক, একটা ট্রাক নিয়ে হচ্ছে 33 জন নিয়ে আসছিল। আমরা দেখি নাই, আমাদের আগে যাদের নাম ডাকা হয়েছিল ওনাদেরকে নিয়ে আসছিল, ওনাদেরকে খুদে নিয়ে গেছে সেটা আমরা জানি না। পরে গিয়ে দেখতেছি যে আরেকটা ট্রাক ওখান থেকে মুন্ডু থেকে লোক আসছিল, প্রশাসন, ওনারা বলতেছে তোমাদেরকে আমরা আজকে দিয়ে আসবো তোমাদের সরকারের কাছে। এটুকু বলে আমাদেরকে গাড়িতে উঠেছিল। গাড়িতে উঠানোর পরে দেখতেছি যে আমাদেরকে প্রায় 10টা বাজে মুন্ডু, তখন ওনাদের একটা মিটিং করে যে একটা ওনাদের একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে আমাদেরকে চেয়ার দিয়ে টেবিল দিয়ে হয়তো ওখানে বসায়। রাত্রেও খাবার খাইতে পারিনি, দিনের বেলাও খাবার খাইতে পারিনি আমরা। পরে যখন বসায় আমাদেরকে নিয়ে একটা মিটিং করে ওনার যে মুন্ডু যে বড় একটা আলেম মৌলবী, ওনাকে নিয়ে আসছিল একটা কোরআন শরীফ নিয়ে। টেবিলের মধ্যে কোরআন শরীফ রাখা হয়েছিল, আর মৌলবী উনি বসছিল চেয়ারের মধ্যে। তো আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে তোমাদেরকে আমরা আজকের মতন ছেড়ে দিচ্ছি কেন? তোমাদের সরকার কোনো তোমাদেরকে চাই না, তোমাদের সরকার, তোমাদের প্রশাসন চাইনি। আমাদের ইচ্ছায়, আমাদের যে সরকার আছে তার ইচ্ছায় তোমাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। মূলত সামনে তোমাদের রমজান, এটা একটা তোমাদের ধর্ম, তোমরা পালন করো, তার জন্য আমরা তোমাকে দিয়ে দিচ্ছি। আজকে তোমাদের বিজিবির হাতে আমরা গছাই দেব, তো তোমরা আমাদের জন্য দোয়া করবা। তো তোমাদের সরকার কোনো কাজ করে নাই তোমাদের জন্য, মূলত তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, যে আমাদের পক্ষ থেকে, আমাদের স্যারের পক্ষ থেকে তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। এটুকু বলে আমাদের সাথে মিটিং করছিল। মিটিং টিটিং করার পরে ওনারা চলে গেছে। যাওয়ার পরে হচ্ছে আমাদের কোনো খাওন নেই। পরে হচ্ছে বিজিবিদেরকে আমাদেরকে দেওয়ার কথা ছিল হচ্ছে বিজিবির হাতে 9টায়, যেহেতু 9টার দিকে দেওয়ার কথা ছিল, আর বিজিবিরা আসে নাই। বিজিবিরা যেহেতু আসে নাই, ওনারা আমাদেরকে রেখে দিয়েছিল, খাবার দাবার কিছু দেয় নেই। এখন আমরা ক্ষুধার জ্বালায় থাকতে পারতেছি না, পানি আর পানি খাই দিচ্ছি।
পরে গিয়ে হচ্ছে তখন 2টা বাজে, 2টার দিকে হচ্ছে ওনারা ওই যে সফট কেক যেটা আছে 2 কার্টন নিয়ে আসছিল, সবাইকে একটা একটা করে দিছিল, একটা একটা করে দিয়ে কোনো রকম ছিলাম, পানি টানি খেয়ে ছিলাম। তো বিজিবি যখন টাইম দিয়েছিল 3টায়, পরে দেখতেছি 3:30 পার হয়ে যাচ্ছে, আসতেছে না। তখন ওনারা বলতেছে তোমাদের হতে যে সরকারি লোক ডিপার্টমেন্ট বিজিবি বা বিজিবি বলো বা আর্মি বলো যেটাই বলো, সবাই হচ্ছে ডাল ভাত খেয়ে হতে এখন ঘুমাই রয়েছে, তোমাদেরকে দেওয়ার কথা ছিল 9টায়, তোমাদের বিজিবির এখন আসতেছে না, এটা কি আমাদের অপরাধ? তো আমরা বলতেছি না। পরে গিয়ে দেখতেছি 2টা টলারের শব্দ পাইলাম আমরা, তো ওনারা বলতেছে তোমরা সবাই রেডি হও। রেডি যখন হয়তো বলছে, আমরা দুজন করে হচ্ছে সবাই রেডি হয়েছে। আমাদের এক একজনের পিছনে গাইড ছিল ওনাদের সৈনিক, প্রায় 10 জনের উপরে এক একজনের পিছনে গাইড ছিল। পুরা যেটা মুন্ডু যেটা মেন টাউন, ওই টাউনের মধ্যে প্রায় 2-3 হাজারের উপরে হবে ওনাদের সৈনিক। আমরা এতদিন যে ওখানে ছিলাম 6 মাস, প্রায় 6 মাস, অত সৈনিক আমরা দেখি নাই। যেদিনকে আমাদেরকে যে বাংলাদেশের যে বর্ডার গার্ড এই যে বিজিবির হাতে যখন আমাদেরকে দিয়ে দিবে, সেদিন আমরা ওনাদের সৈনিক কতগুলো যে আছে সেদিন আমরা দেখতে পারছি। পরে আমাদের পিছনে এক একজনের পিছনে 10 জন করে সৈনিক গাইড দেওয়া হয়েছে। পরে গিয়ে হচ্ছে যেটা মুন্ডু যেটা মেন গাড়ি আছে ওখানে নিয়ে যায়, ওখানে নিয়ে হচ্ছে সবাইকে লাইন করে দাঁড় করাইছিল। পরে দেখতেছি টলারের শব্দ যখন পাইছি, হুট করে দেখতেছি বাংলাদেশ থেকে হয়তো বিজিবি পাঠাইছে একটা ড্রোন আমাদের দিকে পাঠাইছিল। যখন ড্রোনটা দেখছিল হচ্ছে আরকান আর্মি, তখন আরকান আর্মি একটা উড়াই দিয়েছিল ড্রোন, ওটাই দিয়েছিল হচ্ছে টেকনাম যেটা এমপি যে গাঁটটা আছে ওই গাঁটের দিকে দিছিল। আর যেটা বাংলাদেশের যেটা ড্রোন ওটা হচ্ছে আমাদের এই মাথার উপরই ছিল, আমাদের দিকে লক্ষণ ছিল। পরে গিয়ে হচ্ছে 73 জন যে মানুষ লোকগুলো দিচ্ছে আমাদেরকে, সবাইকে নাম ডেকে ডেকে ট্রলার উঠাইছিল। উঠানোর পরে হচ্ছে নিয়ে গেছে, নেওয়ার পরে বিজিবির হাতে এখন হচ্ছে ওই বর্ডার এই নাপ নদী যেটা আছে, নাপ নদীর মধ্যে গিয়ে হচ্ছে ওনারা একটা ফ্ল্যাট বর্ডার করছিল। তো ফ্ল্যাট বর্ডারের মাধ্যমে আমাদেরকে ওই বিজিবির হাতে উঠাই দিয়ে, তো বিজিবিরা তখন আমাদের কাছ থেকে জিজ্ঞেস করছিল তোমাদেরকে কোনো অত্যাচার করছিল ওনারা? এখন ওনাদের সামনে তো আমরা বলতে পারতেছি না, ওনারা যে শপথটা করাইছিল কোরআন শরীফে হাত রেখে, ওনাদের বিরুদ্ধে যেন আমরা কিছু না বলি, ওনাদের সুনাম করি, এরকম একটা আমাদেরকে শপথ করাইছিল কোরআন শরীফে হাত রেখে। এখন আমরা কিছু বলতে পারি না, আমরা বলতেছি ঠিক আছে ওনারা ভালো লোক, ওনারা খাবার দাবার ঠিকভাবে দিয়েছিল, মারধর করা না, এটুকু আমরা বিজিবির সামনে বলছিলাম। এখন বিজিবিরা বলতেছে যে ওরা কি চাকমারা কি খারাপ? আমরা বলতেছি স্যার দেখেন ওনারা সব ভাষাও বুঝে, ওনারা বাংলা বলেন আঞ্চলিক বলেন যেটাই বলেন ওনারা বুঝে, ওনাদের সামনে এটা বলেন একটুকু ওনাদের বলা শেষ। ওনারা বলতেছে ঠিক আছে এটা তোমাদের সাথে আমরা ওখানে গিয়ে হচ্ছে কথা বলবো, আর তোমাদের কোনো টেনশন নাই, কান্নাকাটি করিও না। পরে সবাই আনন্দ করতেছে, হাত টাত উড়াচ্ছি। পরে গিয়ে হচ্ছে ওই যে এমপিজিডির মধ্যে আমাদেরকে উড়াইছিল, উঠানোর পর হচ্ছে তো বিজিবিরা জিজ্ঞেস করছিল, তখন আমরা বলছি, বলার পরে ওখানে কোনো এমপি আসে নাই, কোনো কিছু আসে নাই, শুধু ছিল বিজিবি। আসাদ মেডিনের যিনি আছেন এই চেয়ারম্যান আমাদের হচ্ছে ফয়াজু চেয়ারম্যান, উনি আসছিলেন। আর হচ্ছে ওই যে সভাপতি যে নুর আলম উনি আসছিলেন আমাদেরকে রিসিভ করার জন্য। আর হচ্ছে এই সৈয়দ আলম মেম্বার বলে সেন্ট মার্টিনে এই 6 নম্বর ওয়ার্ডের, উনি আসছিল। পরে গিয়ে এখন আমাদেরকে হচ্ছে একটু নাস্তা পানি দিয়েছিল, নাস্তা পানি খেয়ে হচ্ছে যার ফ্যামিলিকে তাদের কাছে গছে দিয়েছিল একটুকু। এখন সাংবাদিকরা যে আমাদের কাছ থেকে প্রশ্ন করতেছে তোমাদেরকে ওখানে মারধর করছে কিনা, এখন আমরা ওনাদেরকে বলতে পারতেছি না আমাদেরকে মারধর করছে, খাবার দেয় না, এই দেয় না সেই দেয় না, কেন বলতে পারিনি? ওখানে আরো অনেক বাইরে আটকে পড়ে আছে। ওদের বিরুদ্ধে যদি আমরা খারাপ একটা রিপোর্ট দিই, ওদেরকে নিয়ে আবার নির্যাতন শুরু হবে, ওদেরকে মারধর করবে। তার জন্য আমরা কিছু বলি নাই। খুবই নির্যাতন করছিল আমাদেরকে, যে মায়ের 6 মাস আমরা আটক ছিলাম, খুবই নির্যাতন করছিল, কষ্ট পাইছি।